আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় দর্শক, দৈনিক আমাদের অর্থনীতি আমাদের সময় .com-এর বিশেষ আয়োজন আমাদের রমজান যারা দেখছেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য আলেম, বিদগ্ধ লেখক, ছড়াকার, গল্পকার, মাসিক পাথেয়র নির্বাহী সম্পাদক মাওলানা মাসউদুল কাদির। তিনি আজকে আমাদের মাঝে কথা বলবেন রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস এই বিষয়ে কথা বলবার জন্য অনুরোধ করছি গল্পকার, উপন্যাসিক, কবি মাসউদুল কাদিরকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রহমত, মাগফিরাত আর নাজাতের আহ্বান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাহে রমজান। মাহে রমজানে আমরা নিজেদেরকে কিভাবে পাপ পঙ্কিলতা মুক্ত করে আদর্শ জীবন গঠন করব, সেই ফিরিস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তার হাদিসে বিভিন্ন কথা মালায় আমরা জানতে পারি যে রমজানে যখন রহমত শুরু হয় তখন সারা পৃথিবীতে একটা রহমতের আবহ তৈরি হয়, যে আবহ থেকে মানবতার মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ তৈরি হয়। আর মাগফেরাত যখন আসে, মানুষ ক্ষমা প্রার্থনার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করে। আর দুজখের আগুন থেকে মুক্তির জন্য যে নাজাতের শেষ দশক আসে, তখন ইতিকাফ, কিয়ামুল লাইল সহ নানা আমলের মাধ্যমে নিজেদেরকে গঠন করার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান বিষয়ক আলোচনা দেশের প্রখ্যাত আলেম, ছড়া শিল্পী মাসউদুল কাদিরের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা জানি পবিত্র রমজানুল মুবারক যখন আমাদের মাঝে উপস্থিত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নতুন ভাবে সুসজ্জিত করেন। ফেরেশতারা সারা বছর ব্যাপী জান্নাতকে সাজিয়ে তোলেন। রহমতের ঝর্ণা দ্বারাই জেগে ওঠে পৃথিবী, রহমতে ভরপুর হয়ে ওঠে পৃথিবী। নাজাতের জন্য উম্মত কাঙ্ক্ষিত থাকে এবং মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে থাকে। এই বিষয়ে আমরা আরো কথা শুনবো আজকের অনুষ্ঠানের মান্যভর অতিথি ছড়া শিল্পী মাসউদুল কাদিরের কাছ থেকে। প্রিয় দর্শক, আসলে রহমত কিভাবে আমাদেরকে স্নাত করে এই বিষয়টা আমাদেরকে বোঝা দরকার। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম ও বুখারীতে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই মাহে রমজান যখন আসে আমাদের মাঝে, অফুত্তিহাতিল আবওয়াবুল জান্নাহ, মানে জান্নাতের দরজা খুলে দেয়া হয়। আবার ওগুল্লিকাতিল আবওয়াবুন নার, মানে জাহান্নামের সেই দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। আবার শয়তানের ক্ষেত্রে আবু হুরায়রা বর্ণনা করেছেন যে অসুফিদাতিস শায়াতিন, মানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। তার মানে মানুষের পিছনে যেই শয়তান প্রতিটি মুহূর্তে লেগে থাকে পাপ পঙ্কিলতায় জর্জরিত করার জন্য, সেই শয়তানকে আটকে রাখা হয়। এবং যেই জাহান্নামের অগ্নি দগ্ধ অবস্থা থেকে মানুষ বাঁচতে চায়, সেই জাহান্নামের দরজাও বন্ধ করে রাখা হয়। এরপরে খুলে দেয়া হয় জান্নাতের দরজাকে অবারিত করা হয়। আর এর মাধ্যমেই আসলে রহমতের যে আয়োজন, এই আয়োজনে বান্দা নিজেকে সংযমী করে তুলতে পারে, নিজেকে ভালো করার চেষ্টায় নিয়োজিত হতে পারে এবং দিন দিন রহমতে স্নাত হতে হতে মাগফিরাত নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ক্ষমা ঘোষণা করা হয়েছে, যে রমজানে যদি বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ সেই ডাকে ইফতারের আগে দোয়া কবুল করবেন, তাহাজ্জুদে দোয়া কবুল করবেন। এই কবুলের এই মাসে যখন ডাকতে থাকে তখন মাগফিরাত লাভ হয় এবং শেষ যে নাজাত, মানে শেষ দশককে, হাদিসের প্রথম দশককে রহমত এবং দ্বিতীয় দশককে মাগফিরাত আর তৃতীয় দশককে দুজক থেকে মুক্তির সময় অর্থাৎ নাজাতের দশক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর নবী এই ঘোষণা করেছেন এবং বলেছেন, নবীজি বলেছেন, কেউ যদি তার রাখালের বা তার ঘরের কাজের লোকের বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ তাআলা তার দুজককে তার থেকে দূরে নিয়ে যাবেন এবং জান্নাতের রাস্তা তাকে আসান সহজতর করে দেবেন।
ধন্যবাদ মাসউদুল কাদির, আপনাকে একটি চমৎকার বিষয় শেষ দিকে কথা বলছিলেন যে কোনো শ্রমিকের উপর, কোনো কর্মীর উপর যখন বোঝাকে কমিয়ে দেওয়া হবে, শ্রমকে কমিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় যা দেখছি, আমাদের ঘরে যারা কাজ করেন, গৃহিণীদেরকে যারা সহযোগিতা করেন গৃহ পরিচালিকা হিসাবে, আমরা সমাজে যাদেরকে বুয়া হিসাবে চিনি, আমরা যদি রমজান মাসে একটি চর্চা শুরু করি, তাদের জন্য ছুটির ব্যবস্থা করি, সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করি, তাহলে কিন্তু আমাদের এই হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই একটি ভালো চিন্তা এবং মানবিক চিন্তা। যখন একজন মুমিন বান্দা সারা দিন সুবহে সাদেক থেকে শুরু করে একেবারে সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত না খেয়ে সময়টা কাটাবে, আর সেই সঙ্গে সে তার মালিকের, সে তার প্রভুর কাজে কোনো ফাঁকি দেবে না, কারণ সে একজন রোজাদার, কোনোভাবেই কাজে ফাঁকি দিতে পারে না। আমরা দেখতে পাই যে সরকারের পক্ষ থেকেও কিন্তু সময় কমিয়ে দেওয়া হয় এবং এটা খুব ভালো প্রভাব সৃষ্টি করে সমাজে, এবং অন্যান্য বিশেষ বিশেষ কিছু অফিসেও সেটা করা হয়। আমরা এটাকে একেবারে তৃণমূল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, কারণ তৃণমূল পর্যায়ে যত নিয়ে যেতে পারবো সমাজটাকে সেই রহমত, মাগফিরাত আর নাজাতের আবহে গড়ে তুলতে পারবো, এটা আমরা বিশ্বাস করতে পারি। সুপ্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। যাবার আগে আজকে আমাদের অনুষ্ঠানে যিনি এসেছেন ছড়া শিল্পী মাসউদুল কাদির সহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আমাদের রমজান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।